আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত না। নবী মূসা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেন নাই। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি বলছেন? সর্বশ্রেষ্ঠ উম্মত। এর কারণটা কি? এটা মাথার মধ্যে ঢুকাতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? এইটা যদি একবার মাথার মধ্যে ঢুকে তাহলে হাজারো মাসআলা হল হয়ে যাবে, হাজারো প্রশ্নের জবাব পাবেন। দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বেশি হায়াত পাওয়ার কারণে শ্রেষ্ঠ না। আমাদের চেয়ে আগেকার উম্মতরা অনেক বেশি হায়াত পাইতেন। আমাদের হায়াত ৬০, ৭০, ৮০ বছর। আগেকার জমানার উম্মতরা হায়াত পাইতেন ১০০০ বছর, তারও বেশি। আমরা অনেক দুর্বল। আগেকার জমানার উম্মতরা অনেক শক্তিশালী ছিলেন। আমরা ইবাদত করি সামান্য, সংক্ষিপ্ত। আগেকার জমানার উম্মতরা অনেক বেশি ইবাদত করতেন। তারা সারা রাত্র ইবাদত করতেন, সারা রাত্র নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন। তারা রাহেব ছিলেন, রুহবান ছিলেন। সুস্থ এবং চামড়াগুলি হাড্ডি সার এবং হাড্ডির সাথে মিশে যাইত। এত ইবাদত তারা করতেন। বালাম ইবনে বাউরা, যার ঘটনা হাদিসের মধ্যে আসছে, আপনারা জানেন, এ অনেক আবেদ ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল। যেই দোয়া করতো সেই দোয়া আল্লাহ কবুল করতেন, কিন্তু একটা রোগ ভালো করতে পারে নাই। সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। এত ইবাদত করত, কিন্তু একটা রোগ, লোভ, এই লোভকে দমন না করার কারণে সব কিছু বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এর জন্য আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। এইমাত্র বললাম, বালাম ইবনে বাউরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানার অনেক বড় আবেদ ছিলেন, নেককার ছিলেন, লেকিন বরবাদ হয়ে গেছে। আখির আঞ্জাম ভালো না, জাহান্নামী হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বনি ইসরায়েলের এক আবেদ ছিলেন। জুরাইজ বহুত বড় আবেদ ছিলেন, সব সময় গির্জার মধ্যে থাকতেন, সব সময়। তার মা একদিন ডাকছে জুরাইজ, তিনি নফল নামাজ অবস্থায় ছিলেন। মায়ের ডাকে সাড়া দেয়নি। মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে মা বরদোয়া করছে, তুই আমার কথা শুনলি না, আল্লাহ যেন কোনো কুলটা মহিলার মাধ্যমে তোকে নির্যাতিত করেন, অপমান করেন, অপদস্থ করেন। মা বাবার দোয়া পর্দা ব্যতীত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এর জন্য আমি যুবক বাবাদেরকে বলবো, যুবতী মেয়েদেরকে বলবো, মাদেরকে বলবো, খবরদার বাপ মার সাথে বেয়াদবি করবা না। বাপ মার সাথে বেয়াদবি করা মারাত্মক গুনাহ। বেয়াদবি তো দূরের কথা, ওয়ালা তাকুল্লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা। এমন কাজ করা যাবে না যে বাপ মা বাপ মা তোমার আচরণে, তোমার কথায় ছেলেটা এরকম করলো, মেয়েটা এরকম করলো, এটা হারাম, কবিরা গুনাহ, এতটুকু করা যাবে না। তাদের গায়ে হাত তোলা তো দূরের কথা, তোমার দ্বারা এমন কোনো কাজ যদি হয় যার মাধ্যমে বাপ মা রে, এটা হারাম, কবিরা।
জুরাইজ রহমতুল্লাহ আলাই নফল নামাজ অবস্থায় ছিলেন, গুনার কাজে না। মা ডাক দিছে, জুরাইজ নামাজ ভাঙ্গেন নাই। মা তো বরদোয়া করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুরাইজের ব্যাপারে বলেন, জুরাইজ আবেদ ছিল লেকিন আলেম ছিল না। সে যদি এলেম থাকতো তাহলে সে বুঝতে পারত যে নফল নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দেওয়া উচিত ছিল, কিন্তু সে সাড়া দিতে পারেনি। মা বরদোয়া করছে, বরদোয়া কবুল হয়ে গেছে। এক উল্টা মহিলা, খারাপ মহিলা, সে ঘরের বাহিরে প্রয়োজনে আসছে, তার সাথে এক কৃষক অপকর্মে লিপ্ত হয়েছে। সে অপকর্মে লিপ্ত হওয়ার কারণে তার বাচ্চা হয়েছে, বাচ্চা ধারণ করছে পেটের মধ্যে। বাদশার কাছে নালিশ গেছে, বাদশা মহিলাকে ডাকছে, তোমার এই বাচ্চার বাবাকে, এই বাচ্চার বাবাকে বলে গির্জার মধ্যে ইবাদত করে জুরাইজ, এই জুরাইজ হলো বাচ্চার বাবা। এবার বাদশা সৈন্য প্রেরণ করছেন যে জুরাইজ ইবাদত করে, দরবেশি করে, বুজুর্গি, তোমার মাইক কি হয়েছে, এরকম জ্ঞান জ্ঞান করে মাইক কমায় দাও মাইক। জুরাইজ বুজুর্গ, অথচ মহিলাদের সাথে অপকর্ম করে, নিয়ে আসো জুরাইজকে। গির্জা ভেঙ্গে চুরমার করে অ্যারেস্ট করছে। জুরাইজ জানিই না সে কি করছে, নিয়ে আসছে ধরিয়া। এখন জুরাইজ বলছে, কি হয়েছে, আমার দোষটা কি, আমার সাথে এরকম করতেছো কেন, আমি কি করছি? বলে দরবেশি করো, ইবাদত করো, আর অপকর্মের মধ্যে লিপ্ত হও। বলে কি হয়েছে? বলে এই যে দেখো, এই মহিলার সাথে অপকর্ম করছে, তার গর্ভের মধ্যে বাচ্চা আসছে। বলে না, আমি তো অপকর্ম করি নাই। বলে না, তুমিই করছো, এই মহিলা বলতেছে। এবার জুরাইজ বুঝতে পারছে মার বরদোয়া কাজে লেগে গেছে। এবার জুরাইজ বলতেছে, আমি কি আমার মার সাথে কিছু কথা বলতে পারি, অনুমতি আছে? তোমরা যাহা কিছু করো আমার মার কাছে নিয়ে যাও, তারপরে যা ইচ্ছা তাই করো। বলে যাও, নিয়ে গেছে। এবার জুরাইজ বলছে, মা তোমার কথা মানতে পারি নাই, তুমি ডাকছো, নামাজের অবস্থায় ছিলাম, তুমি তো বরদোয়া করছো, আল্লাহ কবুল করছেন, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন। মা দোয়া করছে, আল্লাহ আমার কারণে যদি আমার ছেলে বিপদে পড়ে আমি মাফ করে দিলাম, তুমি তাকে রক্ষা করো। এবার জুরাইজ বলছে, বলো কি হয়েছে? বলে তোমার অপকর্মে বাচ্চা হয়েছে। বলে বাচ্চা তো আমার না। বলে না তোমার। বলে ঠিক আছে, আমাকে অনুমতি দাও। বলে অনুমতি দেওয়া হলো। রওয়ায়াতের মধ্যে আসছে জুরাইজ ওই মহিলার পেটের দিকে ইশারা করে, এ বাচ্চা তুমি বলো তোমার বাবাকে, তুমি বলো তোমার বাবাকে। অমনি গর্ভের বাচ্চা আওয়াজ দিছে, আমার বাবা অমুক কৃষক। সবাই আশ্চর্য হয়ে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে জুরাইজ বলছে, যেই গাছের নিচে অপকর্ম হয়েছে সেই গাছের কাছে আমাকে নিয়ে যাও। সেই গাছের কাছে নিয়ে গেছে। এবার জুরাইজ গাছকে ইশারা করছে, হ্যাঁ গাছ তুমি বলো, তুমি সাক্ষী দাও, তোমার নিচে কে অপকর্ম করছে? কল অমুক কৃষক অপকর্ম করছে। বুঝতে পারছি যেমন তোমার মানুষ না। বাদশা বুঝতে পারছে যেমন তেমন মানুষ না। তাকে শ্রদ্ধা সম্মানের সাথে হুজরায় নিয়ে গেছে। বাদশা বলতেছে, তোমার গির্জাকে পুরো স্বর্ণ দিয়ে বান্ধায়া দেই। না, তোমাদের স্বর্ণের বান্ধাবার কোনো প্রয়োজন নেই, তবে হ্যাঁ যদি তোমরা চাও আমার আগে যেইভাবে গির্জা ছিল ওইভাবে অতটুকু করে দিতে পারো, এর বেশি না। এত ইবাদত করছেন, এর পরেও এই আপনার উম্মাত নবীর উত্তম হওয়ার কারণটা কি? আমি এই ঘটনা কেন বয়ান করছি? তারা এত ইবাদত বন্দী করার পরেও আপনাদেরকে কোরআন সর্বশ্রেষ্ঠ উম্মাত বলার কারণটা কি, এটা বোঝার দরকার আছে কি নেই? দুইটা গুণ থাকার কারণে। কয়টা গুণ? আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থাকার কারণে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। এই দুইটা গুণ যদি না থাকে, আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় পীর হন, যত বুজুর্গ হন,
কোরআন আপনাকে উত্তম উম্মত বলবে না। কোরআন ওই ব্যক্তিকে উত্তম উম্মত বলবে যার মধ্যে কয়টা গুণ আছে? জোরে বলেন কি কি? আপনারা বলেন কি? এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি চরমনায় পিশাবের মধ্যে না থাকে, কোরআনের ভাষায় সে সর্বশ্রেষ্ঠ উম্মত না। যদি কোনো মুহাদ্দিসের মধ্যে না থাকে, সে সর্বশ্রেষ্ঠ উম্মত না। সর্বশ্রেষ্ঠ উম্মত হল আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকারের প্রয়োজন। এর জন্য আমি সমস্ত উম্মতকে বলবো, এই দুইটা গুণ না থাকার কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে সমাজের মধ্যে শত খারাপই, আসলে খারাপের সংখ্যা খুবই কম, ভালোর সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু ভালোরা মুখ বন্ধ করার কারণে খারাপ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। বিশ্বাস হয় না? এই এলাকার নাম কি? কলওয়ালাপাড়া, করল্লাপাড়া, যাই হোক যেইটা হোক ভাই, এখানে যেই পরিমাণের ভালো মানুষ আছে, এই পরিমাণের মানুষ যদি ভালো কাজের আদেশ করত, অন্যায় কাজের নিষেধ করত, তো এরিয়ার মধ্যে একটা গাঁজাখোর থাকতে পারতো না। তা গাঁজাখোর রাখছেন কারা আপনারা? হ্যাঁ, এই গাঁজাখোর রাখছেন কারা? সব আপনারা রাখছেন। এই এরিয়ার মধ্যে কয়টা জামে মসজিদ? হ্যাঁ, জামে মসজিদে কি পরিমাণের মুসল্লি হয়? ওনারা নামাজ শিখছে, দিন শিখে নাই। ওনারা নামাজ বুঝে, দিন বুঝে নাই। এই সমস্ত মসজিদের মুসল্লিয়েরা একত্রিত হয়ে যদি তারা শপথ গ্রহণ করত, এই গোটা এরিয়ার মধ্যে কোনো ফেন্সিডিল গ্রুপ থাকবে না, ইয়াবাখোর থাকবে না, একটা ইয়াবাখোর পয়দা হইতে পারতো না। তা ইয়াবাখোর রাখছে কারা? মসজিদের মুসল্লিরা, এরা রাখছে। এই মুসল্লিরা, আপনি দিন বুঝেননি। আপনি ভাবতেছেন আমি ভালো আছি না, আপনি ভালো আছেন না। ইসলাম শুধু আপনার জিন্দিগি সম্পর্কেই বলে না, আপনার ছেলের জিন্দিগি সম্পর্কে ইসলাম সচেতন হওয়ার জন্য বলে। আপনার নাতির জিন্দিগি সম্পর্কে ইসলাম বলে। আপনি ভালো আছেন, আপনার সন্তান কি ভালো থাকবে? আপনার সন্তান ভালো আছে, আপনার নাতি কি ভালো থাকবে? আপনার নাতি ভালো আছে, আপনার পুতি কি ভালো থাকবে? যদি গর্হিত কাজ করতে থাকে, আপনি গাঁজা খান না, আপনার ছেলে একদিন গাঁজা সেবন করবে। আপনার ছেলে গাঁজা সেবন করে না, আপনার নাতি একজন গাঁজা সেবন করবে। আপনার নাতি করেন, আপনার পুতি একদিন গাঁজা সেবন করবে। এর জন্য সব সময় রাখতে হবে আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তুমিনুনা বিল্লাহ, ঈমান তো মুকদ্দম। ঈমান থাকলে সমস্ত আমল কাজে লাগবে, ঈমান না থাকলে কোনো আমলই কাজে লাগবে না। এখানে আমলের কথা আগে আনছেন, ঈমানের কথা পরে আনছেন, অথচ ঈমানের কথা আগে আনা উচিত ছিল। এর কারণটা কি? এর কারণ হলো ঈমানের ব্যাপারে সমস্ত নবীরা, সমস্ত উম্মতরা সমান। নবী আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের ঈমান এক, অভিন্ন। সমস্ত উম্মতের ঈমান এক, অভিন্ন। নবী আদম আল্লাহ কয়জন মানতেন? আমার নবী নবী আদমের উম্মতরা আল্লাহ কয়জন মানতেন? আমার নবীর উম্মত একজন। অর্থাৎ ঈমানের ব্যাপারে সমস্ত নবী এবং সমস্ত নবীর উম্মত সমান। তারাও জান্নাত মানতেন, আমরাও জান্নাত মানি। তারাও জাহান্নাম মানেন, আমরাও জাহান্নাম মানি। তারাও কিয়ামত মানে, আমরাও কিয়ামত মানি। তারাও মিজানকে মানে, আমরাও মিজানকে মানি। ঈমানের ব্যাপারে কোনো নবীদের উম্মতের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু সবার আমল এক না। সবার আমল এখানে আমল বোঝানোর উদ্দেশ্য, আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ আমল। সে আমলটা হল আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, আজকে হাজারো মুসল্লি আছে, হাজারো মুসল্লি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, কিন্তু গর্হিত কাজ থেকে সমাজের মধ্যে এত খারাপ কাজ, এত গর্হিত কাজ সমাজের মধ্যে, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এই গর্হিত কাজ থেকে ফিরাবার জন্য তার কোনো সময় মাথার মধ্যে ঢোকেই নাই। তুমি ইসলাম বুঝো নাই। ইসলাম ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। যদি আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার সমাজের মধ্যে থাকে, তার সমস্যা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আজকে বলেন তো, চাঁদাখোর, চাঁদাবাজের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি?
সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করে, একটা চাঁদাবাজ থাকবে না। আপনারা চাঁদাবাজ জিয়ায় রাখছেন, ধান্দাল আপনারা জিয়ায় রাখছেন। আপনারা চোর ডাকাতদের দল করার কারণে চোর ডাকাতরা প্রিফারেন্স পাইতে আছে। এর জন্য নিজেও ভালো হন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও নামাজ পড়ো আর একজনকেও নামাজ পড়ো, নিজেও রোজা রাখো আর একজনকেও রোজা রাখাও। চরমনাইলাদের কাজই এইটা, মানুষকে ভালো বানানো। বিশ্বাস হয় না? এই কাফেলার কাজ কি? যারা নামাজ পড়ে না তাদের নামাজের মুসল্লায় দাঁড়া করানো, যাদের চেহারায় দাড়ি নাই তাদের চেহারায় দাড়ি উঠানো, যারা একদিন রোজা রাখতো না তাদেরকে রোজা রাখার ব্যবস্থা করা, যারা একদিন গাঁজা ইয়াবা মদ পান করতো তাদের জবানের মধ্যে জিকির ফিট করিয়া দেওয়া। এরকম নাই ঘটনা? এই চরমোনায় যাওয়ার আগে নামাজ পড়তেন না, চরমোনায় যাওয়ার পরে নামাজ পড়তেন, এরকম কেউ আছেন এখানে? কারা কারা হাত তোলেন তো, আল্লাহু আকবার। এই চরমোনায় যাওয়ার আগে দাড়ি রাখতেন না, চরমোনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এরকম আছেন এখানে? দেখছেন, এদের কাজই হলো আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। যারা এক সময় গুনার মধ্যে ডুবান্ত তাদের নেকের মধ্যে লাগাইয়া দেওয়া, যাদের চেহারার মধ্যে আমেরিকার ছাপ ছিল, লন্ডনের ছাপ ছিল, কার্ল মার্কসের ছাপ ছিল, নাস্তিকদের চেহারা ছিল, তাদের চেহারার মধ্যে মদিনাওয়ালার চেহারার মিল করিয়া দেওয়া। যাদের চোখের মধ্যে সারাদিন গুনার নেশা ছিল, এখন তাদের চোখের মধ্যে মাওলার কুদরাত নিয়া ফিকারের নেশা ঢুকাইয়া দেওয়া। আমার মাওলায় আসমান কিভাবে বানাইছে, কিভাবে জমিন বানাইছে, আমার মাওলায় আমাকে কিভাবে তৈয়ার করছে। এই কোটি কোটি মানুষের চোখের সাথে আর একজনের চোখের কোনো পূর্ণ মিল নাই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে একজনের চোখের কোন ডিজাইনার এই ছোট্ট চোখের মধ্যে এত ডিজাইন কিভাবে করলো, চিন্তা করা যায় না। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের গলার স্বরের সাথে আর একজনের গলার স্বরের পূর্ণ মিল নাই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কোন মানুষের দাঁতের শেপের সাথে, এই যে দাঁতের শেপ দেখেন না, এই যে দাঁত, সব তো মনে করেন যে দাঁত সবাই সমান, কিন্তু একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের কোনো মিল নেই। জানেন নাকি? এই গোটা দুনিয়া যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই দাঁতের শেপের সাথে আরেকজনের দাঁতের শেপের মিল নাই। এর জন্য যুদ্ধে যাওয়ার আগে প্রত্যেকটা সৈনিকের দাঁতের ছাপ নেয়। বুমিনে যদি তাদের চেহারা ঝলসে যায়, এই লাশটা কার পরিচয় না পায়, তখন দাঁতের সে পরীক্ষা করিয়া তারপর বলে এই লাশটা অমুকের। কি বুঝলেন মিয়া? আল্লাহ পাক কি বলে, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের চেহারার ফেজের সাথে আর একজনের চেহারার পূর্ণ মিল নাই। এই বৃদ্ধাঙ্গুলের সাফের সাথে আর একজনের সাফের কথা কয় না। এই এতটুকু সিকি পরিমাণ জায়গার মধ্যে, সিকি পরিমাণের জায়গার মধ্যে কোন ডিজাইনার এত ডিজাইন করছে, কিভাবে করছে? যাদের চোখের মধ্যে একদিন গুনার নেশা ছিল, এখন তারা আমার মাওলার কুদরত নিয়ে কত চিন্তা করে। আমার মাওলায় কই, আমার মাওলাকে আমি কিভাবে পাবো? যেরকম একদিন এই মানুষগুলি দুনিয়ার চিন্তায় ছিল, সারাদিন ব্যবসা, এখনো দেখেন না হাজারো মানুষ সারাদিন ব্যবসা 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 ব্যবসা, এই চাকরি 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 চাকরি, এই টাকা টাকা টাকা, এই সম্মান এই ইজ্জত দিয়া সারাদিন ব্যস্ত। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতে আসি, আমার মৌতের অবস্থা কি হবে, আমার কিয়ামতের অবস্থা কি হবে, আমার মিজানের মধ্যে নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ভারী হয়ে যাবে, এই চিন্তা অনেকের মধ্যেই নাই। এই চরমনেওয়ালাদের কাজ মাথার মধ্যে ফেকে ঢুকাইয়া দেওয়া। ফেকের করো, চিন্তা করো তোমার হালাত কি, তোমার অবস্থা কি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত
মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখানে হাজারো লোক আছে, আমার বয়ান হাজারো লক্ষ মানুষ শোনে, অথচ তাদের মাথার মধ্যে ফিকির নাই আমার নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ওজন হবে, জানি না আমার উপায়টা কি হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, যদি এক জাররা পরিমাণ নেক করো, কিয়ামতের ময়দানে এক জাররা পরিমাণ নেকও দেখতে পারবা। আর খোদা না খাস্তা আমল নামাজ যদি এক জাররা পরিমাণ গুনাহ থাকিয়া যায়, এই এক জাররা পরিমাণ গুনারও শাস্তি ভোগ করতে হবে। আমি কি তওবা করতে পারলাম কি পারলাম না? আমার নামাজ বেশি না নামাজ কাজা বেশি? আমার রোজার সংখ্যা বেশি রোজার কাজার সংখ্যা বেশি? আমি চোখ দিয়ে কি নেকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি? আমি জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি? এই হাত দিয়া কত সুদ গ্রহণ করছি, কত ঘুষ গ্রহণ করছি, এই হাত দিয়া কত চুরি ডাকাতি, এই হাত দিয়া কত জুলুম অত্যাচার, কত খুন, এই হাত দিয়া অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছি। যা গুনাহ করছি তওবা করতে পারলাম কি পারলাম না? আবার তওবা যা করছি আমার মাওলায় মাফ করছি করে নাই। একদল মানুষের মাথার মধ্যে ফিকির সৃষ্টি করা, চিন্তা সৃষ্টি করা, দেখবেন ফিকির করতে করতে মাঝে মাঝে আমি কি করলাম, আমি কি করলাম, আমার অবস্থা কি, আমার কি মৌয়াত ইমানের সাথে হবে? ওই বালাম এবারে বাউরার মতো বেঈমান হয়ে যাব। কত হাজারো বেঈমান ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর হাজারো মুমিনরা তারা বেঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত বেনামাজি নামাজে দাঁড়ায় গেছে, আবার কত নামাজি নামাজ ছাড়িয়া দিছে। কত দাড়ি কামাইনা বাবারা দাড়ি রাখা শুরু করছে, আবার কত দাড়িওয়ালারা দাড়ি কাটিয়া ফেলাইছে। কত বেপর্দা মা বোনেরা পর্দা করা শুরু করছে, আবার কত পর্দাওয়ালা মা বোনেরা বেপর্দা হওয়া শুরু করিয়া দিছে। জানি না আমার ইমানের সাথে মৃত্যু হবে না বেঈমানের সাথে মৃত্যু হবে, জানি না আমার কবর আযাব হবে কি হবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই ফিকিরের মধ্যে লাগায়া দেওয়া, নেকের মধ্যে লাগায়া দেওয়া, এই ফিকির মাথার মধ্যে ঢুকানো। নবী রসুলগণ দুনিয়াতে আসছে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। আমি কি সেই কাজ করতে পারলাম কি পারলাম না? আমি কি বেনামাজি থেকে দাওয়াত দিতে পারলাম কি পারলাম না? আমি নামাজের জন্য কত মানুষের পায়ে ধরলাম যে ভাই চলো নামাজে চলো। হে বন্ধু, আজকে বন্ধুর পাও জড়াইয়া ধরবার দোস্ত চল নামাজে যাই। ও দোস্ত তুই যদি নামাজে না যাও আমি তোর পাও ছাড়বো না। আজকে বাবার পাও জড়াইয়া ধর, আব্বু আপনার নামাজে না গেলে আপনার পাও আমি ছাড়বো না। এ যারা বাবা হইছ ছেলের পাও জড়াইয়া ধরো, আমি তোর বাবা, তুই আমার সন্তান, তুই নামাজে না গেলে তোর পাও আমি ছাড়বো না। কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, নিজে বাঁচো আহলকে বাঁচাইতে থাকো। যদি দাওয়াতি কাজ করতে পারো, তোমার দাওয়াতের মাধ্যমে যত মানুষ নেকের কাজ করবে তোমার আমল নামা আমার মাল ওই পরিমাণে নেক লিখিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। এ চরমনায় মুজাহিদরা দাওয়াত দাও, নিজের ফিকির করো, নিজের চিন্তা করো, অন্যের চিন্তা বাদ দাও। এই উম্মাদেরকে কিভাবে আল্লাহর পথে লাগাইয়া দেওয়া যায়, গাঁজাখোরকে কিভাবে গাঁজার থেকে ফিরানো যায়, মদখোরের মুখের থেকে কিভাবে মদ ফালাইয়া দেওয়া যায়, তাদের চেহারার মধ্যে সারাদিন গুনার নেশা তাদের মধ্যে কিভাবে ন্যাক করানো যায়,
এই ফিকরে লাগিয়া যাও, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। যদি আল্লাহ পাক জান্নাত কবুল করিয়া দেয়, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, শুধু আরাম আর আরাম। আর খোদা না কাজটা যদি মাওলা জাহান্নামের ফয়সালা করিয়া দেয়, ওই জাহান্নাম খুবই মারাত্মক। যখন জাহান্নামের লোক পানি পানি করে চিল্লাইতে থাকবে, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসার শারাব ওয়াসাত মুরতাবাকা। যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন পুজ, গরম পুজ সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুজ এত গরম হবে, ওই পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এই বর্ষার মধ্যে, এই কাদার মধ্যে, প্যাকের মধ্যে এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। আমিন। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন কি উঠছেন? আমরা প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত পায়ে বসি।
আমরা সবাই তওবা করি, বসেন, আমরা সবাই তওবা করি, সবাই তওবা করি, প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত লাগায় বসি, সবাই তওবা করি, বসেন। এই তওবার মধ্যে যাদের বায়াত হন, নিয়াত মুরিদ হন, নিয়াত তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম, আর যাদের মুরিদ হন নিয়াত নেই তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই কয়েকবার দোয়া ইউনুস পড়েন। কয়জন ছাত্র বলেন বলেন বলেন? ফিলিস্তিন মুসলমানদের জন্য, ভারতের মুসলমানদের জন্য, সবার জন্য কয়েকবার দোয়া ইউনুস পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। কি নাম? এই মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ